फ्रेंड्स, অ্যানোনিয়াস কিচেন में সকল বন্ধুকে জানাই স্বাগত। তো বন্ধুরা দেখুন, আমাদের সুরাটের সবজি মার্কেটে সন্ধ্যের দিকেই বেশি সবজি বসে। তো চলুন, আজ আমি বানাচ্ছি চিংড়ি উইথ সয়া সস রেসিপি। তো চিংড়ি সয়া সস অ্যান্ড রেড চিলি রেসিপি বানানোর জন্য আমি এখানে কিছু টাইগার চিংড়ি নিয়ে ভালো করে সাফাই করে নিয়েছি। করার পরে আমি একটা পাত্রের মধ্যে 1 চামচ চিনি আর 1 চামচ নুন দিয়ে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে আমি চিংড়িগুলো দিয়ে দেব। এই নুন আর চিনি জলের মধ্যে আমি চিংড়িগুলো আধা ঘন্টার মতো কভার করে রেখে দেব। আধা ঘন্টা হয়ে গেছে। এবার চিংড়িগুলো আমি জল থেকে ছেঁকে নেব। নেওয়ার পরে এগুলো ভালো করে জল ঝরিয়ে নেব। তো চিংড়িগুলো ভালো করে জল ঝরিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি নুন মাখিয়ে নিয়েছিলাম, তো সেটা আপনাদের দেখানো হয়নি। তো এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা দিয়ে এটা আমি ভালো করে মিক্স করে নেব। ভালো করে চিংড়িতে মাখিয়ে কোটিংয়ের মতো করে নেব। তো এর মধ্যে আমি গ্যাসের মধ্যে গরম তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে তেলও দিয়ে দিয়েছি, ততক্ষণ ওটা গরম হচ্ছে। তো দেখুন, আমার এখানে তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার এই চিংড়ি মাছগুলো এই কর্নফ্লাওয়ার ময়দা মাখিয়ে রেখেছিলাম দিয়ে দেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন। তো দেখুন, আমার এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তো আমার এখানে চিংড়ি মাছ ভাজতে 4 থেকে 5 মিনিটের মতো লেগেছে, কারণ চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না, হালকা ভেজে তুলে নিলেই হবে। তো সেম তাওয়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর 2 টেবিল চামচ অয়েল। দেওয়ার পরে আমি এতে দিয়ে দেব রসুন কুচনো। তো এখানে আমি 5 থেকে 6 পিস রসুনকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। সেগুলো হালকা 30 সেকেন্ডের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচনো। তো এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা 1 মিনিটের মতো জাস্ট একটু ভেজে নেব হালকাভাবে। অল্প নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো।
এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রেড চিলি সস, 1 চামচ দিয়ে দিচ্ছি রেড চিলি পেস্ট, আর আমি দিয়ে দিচ্ছি এখানে ভিনিগার, আর দিয়ে দিব সয়া সস। তো এই চিলি সস, রেড সয়া সস পেস্ট, এটার পরিমাণ কতটা কি তো আমার ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। অল্প জল দিলাম, দিয়ে এটা ভালো করে মিক্স করে দিচ্ছি। এটা মিক্স করার পর 4 থেকে 5 মিনিট জাস্ট একটু ফুটে গেলেই এখানে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ব্ল্যাক পেপার। এবার আমি চিংড়ি মাছগুলো অ্যাড করছি। তো দেখুন বন্ধুরা, আমার এখানে প্রায় রেডি হয়ে গেছে চিংড়ি উইথ সয়া সস অ্যান্ড রেড চিলি রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করবেন। তো আমি রেসিপিটা সার্ভ করে দেবো।